সূরা আল হুদ, আয়াত সংখ্যা ১২৩, মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আলিফ লাম র। এই কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার আয়াতসমূহ অত্যন্ত সুস্পষ্ট ও সুবিন্যস্ত করে রাখা হয়েছে। অতঃপর এর বর্ণনাসমূহও এখানে বিশদভাবে বলে দেয়া হয়েছে। এই কিতাব এক প্রজ্ঞাময় সর্বজ্ঞ সত্তার কাছ থেকে তোমার কাছে এসেছে। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। এর বক্তব্য হচ্ছে, তোমরা আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না, আর আমি তো তোমাদের জন্য তার কাছ থেকে আযাবের ভয় প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদ দানকারী মাত্র। وَأَنِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُمَتِّعْكُم مَّتَاعًا حَسَنًا إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى وَيُؤْتِ كُلَّ ذِي فَضْلٍ فَضْلَهُ وَإِن تَوَلَّوْا فَإِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيرٍ। এর উদ্দেশ্য হচ্ছে, তোমরা যেন তোমাদের মালিকের দরবারে তোমাদের গুনাহ খাতার জন্য ক্ষমা চাইতে পারো, অতঃপর গুনাহ থেকে তওবা করে তার দিকে ফিরে আসতে পারো। তাহলে তিনি তোমাদের একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উত্তম জীবন সামগ্রী দান করবেন এবং প্রতিটি মর্যাদাবান ব্যক্তিকে তার মর্যাদা অনুযায়ী পাওনা আদায় করে দেবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্যে একটি কঠিন দিনের আযাবের ভয় করছি। إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। কেননা এ জীবন শেষে তোমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছেই ফিরে যেতে হবে এবং তিনি সর্ববিষয়ের ওপর একক ক্ষমতাবান। أَلَا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ أَلَا حِينَ يَسْتَغْشُونَ ثِيَابَهُمْ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। সাবধান, এই নির্বোধ লোকেরা মনের কথা দিয়ে কিন্তু নিজেদের অন্তরসমূহকে ঢেকে রাখে, যেন আল্লাহর কাছ থেকে তা লুকিয়ে রাখতে পারে। কিন্তু এরা কি জানে না, যখন তারা কোনো কাপড় দিয়ে নিজেদের ঢেকে দেয়, তখন আল্লাহ তাআলা অবশ্যই জানেন তারা তার ভেতরে কোন বিষয় লুকিয়ে রাখছে আর কোন বিষয় তারা প্রকাশ করছে। অবশ্যই তিনি মনের ভেতরের সব কথা জানেন। وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। জমিনের ওপর বিচরণশীল এমন কোনো জীব নেই যার রিজিক পৌঁছানোর দায়িত্ব আল্লাহর ওপর নেই। তিনি যেমন তার আবাস সম্পর্কে অবহিত, তেমনি তার মৃত্যুর পর তাকে যেখানে সোপর্দ করা হবে তাও তিনি জানেন। এইসব কথা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ আছে। وَهُوَ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي 6 أَيَّامٍ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ
ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين আর তিনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ ও জমিন 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। সে সময় তার আরশ ছিল পানির ওপর। এ সৃষ্টি কৌশলের লক্ষ্য যেন তিনি এটা যাচাই করে নিতে পারেন তোমাদের মধ্যে কে তার কাজে কর্মে উত্তম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ যদি তুমি এদের বলো মৃত্যুর পর তোমাদের অবশ্যই পুনরুত্থিত করা হবে, তাহলে যেসব মানুষ কুফুরের রাস্তা গ্রহণ করেছে তারা সাথে সাথেই বলবে, এই কিতাব তো সুস্পষ্ট জাদু ছাড়া আর কিছুই নয়। ولئن أخرنا عنهم العذاب إلى أمة معدودة ليقولن ما يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون আমি যদি নির্দিষ্ট একটা মেয়াদের জন্যে তাদের এই আযাব তাদের কাছ থেকে সরিয়ে রাখি, তাহলে তামাশার ছলে ওরা বলবে, কোন জিনিস এখন এই আযাবকে আটকে রেখেছে? অথচ যেদিন এই আযাব তাদের ওপর পতিত হবে সেদিন এই আযাব তাদের কাছ থেকে সরাবার কেউই থাকবে না। যে আযাব নিয়ে তারা হাসি বিদ্রুপ করছিল তা তাদের পরিবেষ্টন করে ফেলবে। وَلَئِنْ أَذَقْنَا الْإِنسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنَاهَا مِنْهُ إِنَّهُ لَيَئُوسٌ كَفُورٌ আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নেই, তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। وَلَئِنْ أَذَقْنَاهُ نَعْمَاءَ بَعْدَ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ ذَهَبَ السَّيِّئَاتُ عَنِّي إِنَّهُ لَفَرِحٌ فَخُورٌ আবার কোনো দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই, তখন সে বলতে শুরু করে, হ্যাঁ, এবার আমার থেকে সব বিপদ মুসিবত কেটে গেছে। আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে, তেমনি সহজেই আবার অহংকারী হয়ে যায়। إِلَّا الَّذِينَ صَبَرُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ কিন্তু যারা পরম ধৈর্য ধারণ করে এবং নেক আমল করে, এরাই হচ্ছে সেই সব লোক যাদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও মহা পুরস্কার। فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَى إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ إِنَّمَا أَنْتَ نَذِيرٌ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা মনে করে সম্ভবত তোমার কাছে যা ওয়াহী নাজিল হয় তার কিয়দংশ তুমি ছেড়ে দাও, এবং এই কারণে তোমার মনও কষ্ট হবে যখন তারা বলে বসবে, এ ব্যক্তির ওপর কোনো ধন ভাণ্ডার অবতীর্ণ হলো না কেন, কিংবা তার সাথে নবুয়তের সাক্ষ্য দেওয়ার জন্যে কোনো ফেরেশতা এলো না কেন।
তুমি এতে মনক্ষুণ্ণ হও না, তুমি তো হচ্ছ আযাবের ভয় প্রদর্শনকারী একজন রসূল মাত্র। যাবতীয় কাজকর্মের আসল কর্মবিধায়ক তো হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين অথচ এরা কি এই কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সেই ব্যক্তি কোরআন নিজে নিজে রচনা করে নিয়েছে? হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের বলো, তোমরা যদি তাই মনে করো তাহলে নিয়ে এসো এর অনুরূপ মাত্র 10টি তোমাদের স্বরচিত সূরা, এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون আর যদি তারা তোমাদের কথায় সাড়া না দেয় তাহলে জেনে রেখো এটা আল্লাহর জ্ঞান ও কুদরত দ্বারাই নাজিল হয়েছে, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। বলো, তোমরা কি মুসলমান হবে? من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون যদি কোনো ব্যক্তি শুধু এ পার্থিব জীবন ও তার প্রাচুর্য ভোগ করতে চায় তাহলে আমি তাদের সবাইকে তাদের কর্মসমূহ এই দুনিয়ার মধ্যেই যথাযথ আদায় করে দেই, এবং সেখানে তাদের বৈষয়িক পাওনা কম করা হবে না। أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون আসলে এরাই হচ্ছে সেই সব দুর্ভাগা লোক যাদের জন্যে পরকালে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। দুনিয়ার জীবনে সেখানে যা কিছু তারা বানিয়েছে তা সব হবে বেকার, যা কিছু তারা দুনিয়ায় করে এসেছে তা সবই হবে নিরর্থক। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون অতঃপর যে ব্যক্তি তার মালিকের পক্ষ থেকে নাজেল করা সুস্পষ্ট কোরআনের প্রমাণের ওপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তা সে তেলাওয়াত করে, যার ওপর স্বয়ং তার পক্ষ থেকে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী হিসেবে মজুদ রয়েছে, তদুপরি রয়েছে তার পূর্ববর্তী মুসার কিতাব, যা তাদের জন্যে পথপ্রদর্শক ও রহমত। এরা এর ওপর ঈমান আনে। মানব দলের মধ্যে যে অতঃপর একে অস্বীকার করবে তার প্রতিশ্রুত স্থান হচ্ছে জাহান্নামের আগুন। সুতরাং তুমি সেই ব্যাপারে কোনো রকম সন্দিগ্ধ হও না। এই সত্য হচ্ছে তোমার মালিকের পক্ষ থেকে নাজেল করা, কিন্তু অধিকাংশ মানুষই ঈমান আনে না। ومن أظلم ممن افترى على الله كذبا
أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين আল্লাহ তাআলা সম্বন্ধে যে মিথ্যা রচনা করে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? এ লোকদের যখন কিয়ামতের দিন তাদের মালিকের সামনে হাজির করা হবে এবং তাদের বিপক্ষীয় সাক্ষীরা যখন বলবে, হে আমাদের মালিক, এরাই হচ্ছে সেই ব্যক্তি যারা তাদের মালিকের বিরুদ্ধে মিথ্যা কথা রচনা করেছিল। হ্যাঁ, আজ জালেমদের ওপর আল্লাহ তাআলার অভিসম্পাত। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون সে জালেমদের ওপরও আল্লাহর লানত যারা অন্য মানুষদের আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং আল্লাহর পথে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, সর্বোপরি যারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করে। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون এরা এই জমিনের বুকেও আল্লাহ তাআলাকে কখনো ব্যর্থ করে দিতে পারেনি, না আল্লাহর মোকাবেলায় তাদের সেখানে কোনো অভিভাবক ছিল। এদের জন্যে আযাব হবে দ্বিগুণ। এরা কখনো দিন ইমানের কথা শুনতে সক্ষম হতো না, না এরা সত্য দিন নিজেরা দেখতে পেত। أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون এরাই হচ্ছে সেই সব লোক যারা নিজেদের দারুণ ক্ষতি সাধন করল। দুনিয়ায় যত মিথ্যা তারা রচনা করেছিল, আখেরাতে তা সবই তাদের কাছে থেকে হারিয়ে যাবে। لا جرم أنهم في الآخرة هم الأخسرون অবশ্যই এরা হবে আখেরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত মানুষ। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون পক্ষান্তরে যারা আল্লাহর ওপর নিশ্চিত ঈমান এনেছে এবং নেক আমল করেছে, উপরন্তু নিজেদের মালিকের প্রতি সদা বিনয়াবনত থেকেছে, তারা হবে জান্নাতের বাসিন্দা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون জাহান্নামী আর জান্নাতি এ দুটো দলের উদাহরণ হচ্ছে এমন, যেমন এক দল হচ্ছে অন্ধ ও বধির, আরেক দল হচ্ছে চক্ষুষ্মান ও শ্রবণ শক্তি সম্পন্ন। এ দুটো দল কি সমান? তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين আমি অবশ্যই নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি। সে তাদের বলল, আমি হচ্ছি তোমাদের জন্যে একজন সুস্পষ্ট সতর্ককারী। ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم আমার দাওয়াত হচ্ছে যেন তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করো, অন্যথায় আমি আশঙ্কা করছি তোমাদের ওপর এক ভয়াবহ দিনের আযাব এসে পড়বে।
فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। অতঃপর তার জাতির নেতৃস্থানীয় লোকেরা যারা কুফরি করেছিল বলল, আমরা তো তোমার মধ্যে এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না যে তুমি আমাদের মতোই একজন মানুষ। আমরা এও দেখতে পাচ্ছি না যে আমাদের মধ্যেকার কিছু নিম্ন সারির লোক ছাড়া কেউ তোমার অনুসরণ করছে, এবং তারাও তা করছে কিছু না বুঝে, শুধু ভাষা দৃষ্টি দিয়ে। আসলে আমরা আমাদের ওপর তোমাদের জন্যে তেমন কোনো মর্যাদাই দেখতে পাচ্ছি না। মূলত আমরা তোমাদের মনে করি তোমরা হচ্ছ মিথ্যাবাদী। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون। সে বলল, হে আমার জাতি, তোমরা কি এই কথা ভেবে দেখেছ, আমি যদি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তার নবুয়তের বিশেষ রহমত দিয়ে ধন্য করে থাকেন, যাকে তোমাদের দৃষ্টির বাইরে রাখা হয়েছে, তাহলে সেই বিষয়টার ব্যাপারে আমি কি তোমাদের বাধ্য করতে পারি? অথচ তোমরা তা অপছন্দও করো। وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَمَا أَنَا بِطَارِدِ الَّذِينَ آمَنُوا إِنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَلَكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ। হে আমার জাতি, আমি যা কিছু তোমাদের বলছি এর ওপর তোমাদের কাছ থেকে কোনো অর্থ সম্পদ চাই না। আমার বিনিময় তো আল্লাহ তাআলার কাছেই আছে, এবং যারাই আল্লাহর ওপর ঈমান এনেছে, গরিব হওয়ার কারণে তাদের তাড়িয়ে দেওয়ার মানুষ আমি নই, কেননা তাদেরও একদিন তাদের মালিকের সাথে সাক্ষাৎ করতে হবে। বরং আমি তো তোমাদেরই দেখতে পাচ্ছি তোমরা সবাই হচ্ছ এক নিরেট অজ্ঞ সম্প্রদায়। وَيَا قَوْمِ مَنْ يَنْصُرُنِي مِنَ اللَّهِ إِنْ طَرَدتُّهُمْ أَفَلَا تَذَكَّرُونَ। হে আমার জাতি, আমি যদি তোমাদের কথায় গরিবদের তাড়িয়ে দেই, তাহলে এজন্যে আল্লাহ তাআলার শাস্তি থেকে আমাকে কে বাঁচিয়ে দেবে? তোমরা কি অনুধাবন করতে পারছ না? وَلَا أَقُولُ لَكُمْ عِندِي خَزَائِنُ اللَّهِ وَلَا أَعْلَمُ الْغَيْبَ وَلَا أَقُولُ إِنِّي مَلَكٌ وَلَا أَقُولُ لِلَّذِينَ تَزْدَرِي أَعْيُنُكُمْ لَن يُؤْتِيَهُمُ اللَّهُ خَيْرًا اللَّهُ أَعْلَمُ بِمَا فِي أَنفُسِهِمْ إِنِّي إِذًا لَّمِنَ الظَّالِمِينَ। আমি তো তোমাদের কখনো একথা বলি না যে আমার কাছে আল্লাহর ধন ভাণ্ডার আছে। না আমি গায়েব জানি, না আমি একজন ফেরেশতা, না আমি সেই সব লোকের ব্যাপারে যাদের তোমাদের দৃষ্টিতে হেয় করে দেখে। এটা বলতে পারি যে আল্লাহ তাআলা কখনো তাদের কোনো কল্যাণ দান করবেন না। আল্লাহ তাআলা নিজেই তা ভালো করে জানেন, তাদের মনে যা কিছু লুকিয়ে আছে। আমি যদি এমন কিছু বলি, তাহলে সত্যি সত্যি আমি জালেমদের দলে শামিল হয়ে যাব।
قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين লোকেরা বলল, হে নূহ, এ বিষয়টা নিয়ে তুমি আমাদের সাথে বাক বিতণ্ডা করছো এবং বিতণ্ডা তুমি একটু বেশিই করেছ। তুমি যদি সত্যবাদী হও তাহলে সেই আযাবের জিনিসটাই আমাদের জন্য নিয়ে এসো, যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين সে বলল, তা তো আল্লাহ তাআলাই তোমাদের কাছে আনবেন যদি তিনি চান, আর তেমন কিছু হলে তোমরা কখনো তাকে ব্যর্থ করে দিতে পারবে না। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون আসলে তোমাদের জন্যে আমার এই শুভ কামনা কোনো কাজেই আসবে না। আমি তোমাদের ভালো কামনা করলে তাও কার্যকর হবে না যদি আল্লাহ তাআলা তোমাদের গোমরাহ করে দিতে চান, কারণ তিনিই হচ্ছেন তোমাদের মালিক এবং তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি বলছে এই গ্রন্থটা সেই ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে? তুমি বলো, যদি আমি তা রচনা করে থাকি তাহলে এই অপরাধের দায়িত্ব আমার ওপর। তবে এই মিথ্যা অভিযোগ আরোপ করে যে অপরাধ তোমরা করছো তা থেকে আমি সম্পূর্ণ মুক্ত। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون নূহের ওপর ওহী পাঠানো হলো, তোমার জাতির লোকদের মধ্য থেকে যারা ঈমান এনেছে তারা ছাড়া আর কেউই নতুন করে ঈমান আনবে না। সুতরাং এরা যা কিছু করছে, হে নবী, তুমি তার জন্যে দুঃখ করো না। واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون তুমি আমারই তত্ত্বাবধানে আমারই ওহীর আদেশ দিয়ে একটি নৌকা বানাও এবং যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন নিয়ে কিছু বলো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون পরিকল্পনা মোতাবেক সে নৌকা বানাতে শুরু করল। তখনই তার জাতির নেতৃস্থানীয় লোকেরা তার পাশ দিয়ে আসা যাওয়া করত। তখন নৌকা বানাতে দেখে তাকে নিয়ে হাসাহাসি শুরু করে দিত। সে বলল, আজ তোমরা যদি আমাদের উপহাস করো তাহলে মনে রেখো, যেভাবে আজ তোমরা আমাদের নিয়ে হাসছ একদিন আমরাও তোমাদের নিয়ে হাসব। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم অচিরেই তোমরা জানতে পারবে কার ওপর এমন আযাব আসবে যা তাকে দুনিয়াতে অপমানিত করবে এবং পরকালে কঠিন ও স্থায়ী আযাব কার জন্যে নির্দিষ্ট।
حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول وما آمن معه إلا قليل অবশেষে তাদের কাছে আযাব সম্পর্কিত আমার আদেশ এসে পৌঁছল এবং চুলো থেকে একদিন পানি উথলে উঠল। আমি নূহকে বললাম, সম্ভাব্য প্রত্যেক জীবের পুরুষ স্ত্রীর এক এক জোড়া এতে উঠিয়ে নাও, সাথে তোমার পরিবার পরিজনদেরও ওঠাও, তাদের বাদ দিয়ে যাদের ব্যাপারে আগেই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে, এবং তাদেরও নৌকায় উঠিয়ে নাও যারা ঈমান এনেছে। মূলত তার সাথে আল্লাহর ওপর খুব কম সংখ্যক মানুষই ঈমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم সে তার সাথীদের বলল, তোমরা এতে উঠে পড়ো, আল্লাহর নামে এর গতি ও স্থিতি নির্ধারিত হবে। নিশ্চয়ই আমার মালিক ক্ষমাশীল ও পরম দয়ালু। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين অতঃপর সে নৌকা পাহাড় সম বড় বড় ঢেউয়ের মধ্যে তাদের বয়ে নিয়ে চলতে থাকল। নূহ তার ছেলেকে নৌকায় আরোহণ করার জন্য ডাকল। সে আগে থেকেই দূরবর্তী এক জায়গায় দাঁড়িয়েছিল। হে আমার ছেলে, আমাদের সাথে নৌকায় ওঠো। আজ এমনই এক কঠিন দিনে তুমি কাফেরদের সাথী হইও না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين সে বলল, পানি বেশি দেখলে আমি কোনো পাহাড়ে গিয়ে আশ্রয় নেব এবং তা আমাকে পানি থেকে বাঁচিয়ে দেবে। নূহ বলল, কিন্তু আজ তো কেউই আল্লাহর গজবের হুকুম থেকে কাউকে বাঁচাতে পারবে না, তবে যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন সেই শুধু আজ রক্ষা পাবে। পিতা পুত্র যখন কথা বলছিল তখন হঠাৎ করেই একটা বিশাল ঢেউ তাদের উভয়কে বিচ্ছিন্ন করে দিল। মুহূর্তের মধ্যেই সে নিমজ্জিত লোকেদের অন্তর্ভুক্ত হয়ে গেল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين অতঃপর বলা হলো, হে জমিন, তুমি এবার তোমার পানি গিলে নাও। হে আসমান, তুমিও পানি বর্ষণ থেকে ক্ষান্ত হও। অতএব পানির প্রচণ্ডতা প্রশমিত হল এবং আল্লাহর কাজও সম্পন্ন হল। নূহের নৌকা গিয়ে স্থির হল জুদি পাহাড়ের ওপর। আল্লাহর ঘোষণা ধ্বনিত হল, জালেম সম্প্রদায়ের লোকেরা নিঃশেষিত হয়ে বহুদূর চলে গেছে। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين নূহ তার ছেলেকে ডুবতে দেখে তার মালিককে ডেকে বলল, হে আমার মালিক, আমার ছেলে তো আমারই পরিবারের অন্তর্ভুক্ত। আমার আপনজনদের ব্যাপারে তোমার ওয়াদা অবশ্যই সত্য, আর তুমি হচ্ছ সর্বোচ্চ বিচারক।
قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين আল্লাহ তাআলা বললেন, হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো হলো এক অসৎ কর্মপরায়ণ ব্যক্তি। অতএব তোমার যে বিষয়ের জ্ঞান নেই সে বিষয়ে আমার কাছে তুমি কিছু চেও না। আমি তোমাকে উপদেশ দিচ্ছি, নিজেকে কোনো অবস্থায় জাহেলদের দলে শামিল করো না। قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين সে বলল, হে আমার মালিক, যে বিষয় সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই সেই ব্যাপারে কিছু চাওয়া থেকে আমি তোমার কাছে পানাহ চাই। তুমি যদি আমাকে মাফ না করো এবং আমার ওপর দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم তাকে বলা হলো, হে নূহ, বন্যার পানি নেমে গেছে, এবার তুমি নৌকা থেকে নেমে পড়ো। তোমার ওপর তোমার সাথে যারা আছে তাদের ওপর আমার দেয়া সালাম ও বরকতের সাথে এবং অন্য সম্প্রদায়সমূহ, হ্যাঁ, আমি আবার তাদের জীবনের যাবতীয় উপকরণ প্রদান করব। তবে নাফরমানির জন্যে আমার কাছ থেকে মর্মান্তিক শাস্তিও তাদের ভোগ করতে হবে। تلك من أنباء الغيب نوحيها إليك ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হচ্ছে অদৃশ্য জগতের কিছু খবর যা আমি তোমাকে ওয়াহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি। এর আগে না তুমি এগুলো জানতে না তোমার জাতি এগুলো জানত। অতএব তুমি ধৈর্য ধারণ করো, কারণ ভালো পরিণাম ফল সবসময় পরহেজগার লোকদের জন্যেই নির্দিষ্ট থাকে। وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون আমি আদ জাতির কাছে তাদেরই এক ভাই হুদকে পাঠিয়েছিলাম। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা এবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আসলে আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা তো মিথ্যা রচনাকারী ছাড়া আর কিছুই নও। يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون হে আমার জাতি, আল্লাহর দিকে ডেকে তার ওপর আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না। আমার যাবতীয় পাওনা তো আল্লাহ তাআলার কাছেই, যিনি আমাকে পয়দা করেছেন। তোমরা কি বুঝতে পারো না? ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا
ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين হে আমার জাতি, তোমরা তোমাদের মালিকের কাছে গুনাহ খাতা মাফ চাও, অতঃপর তোমরা তার দিকেই ফিরে এসো। তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণকারী মেঘমালা পাঠাবেন এবং তোমাদের আরও শক্তি জুগিয়ে তোমাদের বর্তমান শক্তি আরও বাড়িয়ে দেবেন। অতএব তোমরা অপরাধী হয়ে তার এবাদত থেকে মুখ ফিরিয়ে নিও না। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين তারা বলল, হে হুদ, তুমি তো আমাদের কাছে ধরা ছোঁয়ার মতো কোনো স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসুনি। শুধু তোমার মুখের কথায় আমরা কিন্তু আমাদের দেবতাদের ছেড়ে দেওয়ার লোক নই। আমরা তোমার ওপর বিশ্বাস করে মোমেনও হয়ে যাব না। إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون আমরা তো বরং বলি, আসলে আমাদের কোনো দেবতা অশুভ কিছু দ্বারা তোমাকে আবিষ্ট করে ফেলেছে। এই উদ্ভট কথা শুনে সে বলল, আমি আল্লাহকে সাক্ষী করছি এবং তোমরাও আমার এই কথায় সাক্ষী হও। তোমরা যেভাবে আল্লাহর সাথে শিরক করো, আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত। من دونه فكيدوني جميعا ثم لا تنظرون যাও, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে আমার বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করতে চাও করো, অতঃপর আমাকে কোনো রকম প্রসূতির অবকাশও দিও না। إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم আমি অবশ্যই আল্লাহ তাআলার ওপর ভরসা করি, যিনি আমার মালিক, তোমাদেরও মালিক। বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার নিয়ন্ত্রণ তার হাতের মুঠোয় নয়। অবশ্যই আমার মালিক সঠিক পথের ওপর রয়েছেন। فإن تولوا فقد أبلغتكم ما أرسلت به إليكم ويستخلف ربي قوما غيركم ولا تضرونه شيئا إن ربي على كل شيء حفيظ এই সত্ত্বেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তাহলে জেনে রাখো, আমি যেই পয়গাম তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে প্রেরিত হয়েছিলাম তা আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। সেই অবস্থায় অচিরেই আমার মালিক অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমরা তার কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। অবশ্যই আমার মালিক প্রত্যেকটি বস্তুরই ওপর একক রক্ষক ও অভিভাবক। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ অতঃপর যখন আমার আযাব সম্পর্কিত হুকুম এলো, তখন আমি হুদকে এবং তার সাথে যত ঈমানদার ছিল তাদের আমার রহমত দ্বারা আযাব থেকে বাঁচিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের এক কঠিন আযাব থেকে রক্ষা করেছি। وتلك عاد
جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد এ হচ্ছে আদ জাতি ও তাদের কাহিনী। তারা তাদের মালিকের আয়াতসমূহ অস্বীকার করেছিল, তারা তার রসুলদের নাফরমানি করেছিল। সর্বোপরি তারা প্রত্যেক উদ্ধত স্বৈরাচারীর নির্দেশই মেনে নিয়েছিল। وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود পরিশেষে এই দুনিয়ায় আল্লাহর অভিশাপ তাদের পিছু নিল, কিয়ামতের দিনও এই অভিশাপ তাদের পিছু নেবে। ভালো করে শুনে রাখো, আদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। এও জেনে রেখো, ধ্বংসই ছিল হুদের জাতি আদের একমাত্র পরিণতি। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب সামুদ জাতির কাছে নবী ছিল তাদেরই এক ভাই সালেহ। সে তাদের বলল, হে আমার জাতি, তোমরা সবাই একান্তভাবে আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তিনি তোমাদের এই জমিন থেকেই পয়দা করেছেন এবং তাতেই তিনি তোমাদের বসবাস করিয়েছেন। অতঃপর কৃতজ্ঞতা স্বরূপ তোমরা তার কাছে গুনাহের জন্যে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তাওবা করে তার দিকেই ফিরে এসো। অবশ্যই আমার মালিক প্রত্যেকের একান্ত নিকটবর্তী এবং প্রত্যেক ব্যক্তির ডাকেই তিনি জবাব দেন। قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب তারা বলল, হে সালেহ, এর আগে তুমি এমন একজন মানুষ ছিলে যার ব্যাপারে আমাদের মধ্যে বড় আশা করা হতো। আর এখন কি তুমি আমাদের সেই সব মাবুদের এবাদত থেকে বিরত রাখতে চাও যাদের এবাদত আমাদের পিতা মাতারা যুগ যুগ ধরে করে আসছে? আসলে তুমি যে দিনের দিকে আমাদের ডাকছ সেই ব্যাপারে আমরা সন্দেহে নিমজ্জিত আছি। এই ব্যাপারে আমরা খুব দ্বিধাগ্রস্তও বটে। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير সে বলল, হে আমার জাতি, তোমরা কি এই বিষয়টি নিয়ে একটুও চিন্তা করে দেখনি যে যদি আমি আমার মালিকের পক্ষ থেকে একটি সুস্পষ্ট দলিলের ওপর প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তার অনুগ্রহ দিয়ে ধন্য করে থাকেন, তা সত্ত্বেও যদি আমি কোনো গুনাহ করি, তাহলে কে এমন আছে যে আল্লাহর মোকাবেলায় আমাকে সাহায্য করবে? আসলে অন্যায় আবদার করে তোমরা আমার ক্ষতি ছাড়া আর কিছুই তো বাড়াচ্ছ না। ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب হে আমার সম্প্রদায়, এ হচ্ছে আল্লাহ তাআলার পাঠানো উটনী। তোমরা যে নিদর্শন চাচ্ছিলে
এটা হচ্ছে তোমাদের জন্যে সে নিদর্শন। অতপর আল্লাহর এই নিদর্শনকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চড়ে খাক। তাকে কোনো রকম কষ্ট দেওয়ার নিয়তে ছুঁয়ো না, তেমনটি করলে অতি সত্বর বড় ধরনের আযাব তোমাদের পাকড়াও করবে। فعقروها فقال تمتعوا في داركم 3 أيام ذلك وعد غير مكذوب। অতপর তারা সেটিকে বধ করে ফেলল। সে তারপর তাদের বলল, চলে যাও, তোমরা তোমাদের নিজ নিজ ঘরে 3 দিন জীবন উপভোগ করে নাও। আযাবের ব্যাপারে আল্লাহর এই ওয়াদা কখনো মিথ্যা হবার নয়। فلما جاء أمرنا نجينا صالحا والذين آمنوا معه برحمة منا ومن خزي يومئذ إن ربك هو القوي العزيز। এরপর ওয়াদা মতো যখন আমার আযাবের নির্দেশ এলো এবং তা তাদের ভীষণভাবে পাকড়াও করল, তখন আমি সালেহকে এবং তার সাথে আরও যারা ঈমান এনেছিল তাদের সবাইকে আমার রহমত দিয়ে সেই দিনের অপমানকর আযাব থেকে বাঁচিয়ে দিলাম। অবশ্যই হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মালিক শক্তিমান ও পরাক্রমশালী। وأخذ الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। অতপর যারা আল্লাহর দ্বীনের সাথে জুলুম করেছে, এক মহানাদ তাদের ওপর মরণ আঘাত করল, ফলে তারা তাদের ঘরসমূহে মুখ থুবড়ে পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا إن ثمود كفروا ربهم ألا بعدا لثمود। অবস্থা দেখে মনে হলো যেন তারা কোনোদিন সেখানে বসবাসই করেনি। শুনে রাখো, সামুদ জাতি তাদের মালিককে অস্বীকার করেছিল। আরও জেনে রেখো, নির্মম এক ধ্বংসই ছিল সামুদ জাতির জন্যে নির্দিষ্ট পরিণাম। ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما قال سلام فما لبث أن جاء بعجل حنيذ। একদিন আমার পাঠানো ফেরেশতারা বিশেষ একটি সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এলো। তারা তার কাছে এসে বলল, তোমার ওপর শান্তি বর্ষিত হোক। সেও জবাবে বলল, তোমাদের ওপরও শান্তি বর্ষিত হোক। অতপর সে তাড়াহুড়ো করে এদের মেহমানদারির জন্যে একটি ভুনা গোবৎস নিয়ে এলো। فلما رأى أيديهم لا تصل إليه نكرهم وأوجس منهم خيفة قالوا لا تخف إنا أرسلنا إلى قوم لوط। কিন্তু সে যখন দেখল তারা তার খাবারের দিকে হাত বাড়াচ্ছে না, তখন তাদের এই বিষয়টি তার কাছে খারাপ লাগলো এবং তাদের সম্পর্কে তার মনে একটা প্রচ্ছন্ন ভয়ের সৃষ্টি হলো। তারা ইব্রাহিমকে বলল, আমাদের ব্যাপারে তুমি কোনো রকম ভয় করো না, আমরা প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি। وامرأته قائمة فضحكت فبشرناها بإسحاق ومن وراء إسحاق يعقوب। তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল। এদের কথাবার্তা শুনে সে হাসল। অতপর আমি তাকে তার ছেলে ইসহাক ও তার পরবর্তী পৌত্র ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম। قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن
هذا لشيء عجيب সে এটা শুনে বলল, কি আশ্চর্য! আমি সন্তান জন্ম দেব? আমি তো এখন বৃদ্ধা হয়ে গেছি, আর এই যে আমার স্বামী, সেও তো বৃদ্ধ হয়ে গেছে। এমন কিছু হলে এটা আসলেই হবে একটা আশ্চর্যজনক ব্যাপার। قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد তারা বলল, তুমি কি আল্লাহর কোনো কাজে বিস্ময় বোধ করছো? নবীর পরিবার পরিজন হিসেবে তোমাদের ওপর আল্লাহর বিশেষ রহমত ও তার অনুগ্রহ রয়েছে। অবশ্যই আল্লাহ তাআলা প্রচুর প্রশংসা ও বিপুল সম্মানের মালিক। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط অতঃপর যখন ইব্রাহিমের মন থেকে ভীতি দূরীভূত হয়ে গেল এবং ইতিমধ্যে তার কাছে সন্তানের ব্যাপারেও সুসংবাদ পৌঁছে গেল, তখন সে লূতের সম্প্রদায়ের কাছে আযাব না পাঠানোর ব্যাপারে আমার সাথে যুক্তি তর্ক করল। إن إبراهيم لحليم أواه منيب আসলে স্বভাবের দিক থেকে ইব্রাহিম ছিল ভীষণ সহনশীল, কোমল হৃদয় ও আল্লাহর প্রতি নিবেদিত। يا إبراهيم أعرض عن هذا إنه قد جاء أمر ربك وإنهم آتيهم عذاب غير مردود আমি তাকে বললাম, হে ইব্রাহিম, এই যুক্তি তর্ক থেকে তুমি বিরত হও। এদের ব্যাপারে তোমার মালিকের সিদ্ধান্ত এসে গেছে। এখন এদের ওপর এমন এক ভয়ানক শাস্তি আসবে যেটা কারো পক্ষেই রোধ করা সম্ভব না। ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقال هذا يوم عصيب যখন আমার প্রেরিত ফেরেশতারা লূতের কাছে এলো, সে এদের অকস্মাৎ আগমনে কিছুটা বিষণ্ণ হল। তাদের কারণে তার মনও কিছুটা খারাপ হয়ে গেল এবং সে নিজে নিজে বলল, আজকের দিন দেখছি সত্যি বড় কঠিন বিপদের দিন। وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات قال يا قوم هؤلاء بناتي هن أطهر لكم فاتقوا الله ولا تخزون في ضيفي أليس منكم رجل رشيد এই অপরিচিত লোকদের দেখে তার জাতির লোকেরা তার কাছে দৌড়ে আসতে লাগলো, আর তারা তো আগে থেকেই কুকর্মে লিপ্ত ছিল। তাদের কুমতলব বুঝতে পেরে সে বলল, হে আমার সম্প্রদায়, এরা হচ্ছে আমার জাতির মেয়ে। বিয়ে ও দৈহিক সম্পর্কের জন্যে এরাই হচ্ছে তোমাদের জন্যে বেশি পবিত্র। সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমার এ মেহমানদের মধ্যে আমাকে তোমরা অপমানিত করো না। তোমাদের মধ্যে এই কথাগুলো শোনার মতো একজন ভালো মানুষও কি অবশিষ্ট নেই? قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد তারা বলল, তুমি ভালো করেই এই কথাটা জানো, তোমার জাতির মেয়েদের আমাদের কোনোই প্রয়োজন নেই। তুমি জানো আমরা সত্যিকার অর্থে কি চাই। قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد
সে এদের অশালীন কথাবার্তা শুনে বলল, কত ভালো হতো যদি আজ তোমাদের ওপর আমার কোনো ক্ষমতা চলত, কিংবা যদি তোমাদের মোকাবেলায় আমি কোনো একটি শক্তিশালী স্তম্ভের আশ্রয় গ্রহণ করতে পারতাম। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب অবস্থা দেখে তারা বলল, হে লূত, তুমি ভেবো না, আমরা তো হচ্ছি তোমার মালিকের পাঠানো ফেরেশতা। আমাদের কথা দূরে থাক, এরা তো তোমার কাছেও পৌঁছতে পারবে না। তুমি বরং এক কাজ করো, রাতের কোনো এক প্রহরে তোমার পরিবার পরিজন সহ ঘর থেকে বেরিয়ে পড়ো। তবে তোমাদের কোনো ব্যক্তি যেন যাবার সময় পেছনে ফিরে না তাকায়, কিন্তু তোমার স্ত্রী ব্যতীত, কেননা যা কিছু আযাবের তাণ্ডব তাদের ওপর ঘটবে তা তার ওপরও ঘটবে। তাদের ওপর আযাব আসার ক্ষণ নির্ধারিত হয়েছে সকালবেলা। সকাল হতে আর কতই বা দেরি। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود অতপর যখন সত্যি আমার আযাবের নির্ধারিত হুকুম এলো, তখন আমি সেই জনপদগুলো উল্টিয়ে দিলাম এবং তার ওপর ক্রমাগত পাকা মাটির পাথর নিক্ষেপ করতে শুরু করলাম। مسومة عند ربك وما هي من الظالمين ببعيد যা অপরাধী ব্যক্তিদের নাম ধাম সহ তোমাদের মালিকের কাছে চিহ্নিত ছিল, আর গজবের এ স্থান তো এ জালেমদের কাছ থেকে দূরেও নয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنقصوا المكيال والميزان إني أراكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط মাদিয়ানবাসী এর কাছে ছিল তাদেরই এক ভাই শোয়েব। সে তাদের বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। আর সেই মাবুদেরই নির্দেশ হচ্ছে, তোমরা মাপ ও ওজন কখনো কম করো না। আমি তো তোমাদের অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি। এ সত্ত্বেও এমনটি করলে আমি কিন্তু তোমাদের জন্যে এক সর্বগ্রাসী দিনের আযাবের আশঙ্কা করছি। ويا قوم أوفوا المكيال والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين হে আমার জাতি, তোমরা মাপ ও ওজনের কাজ ইনসাফের সাথে আঞ্জাম দেবে। লোকদের তাদের জিনিসপত্রে কম দিয়ে তাদের ক্ষতি করো না, আর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ যদি তোমরা সঠিক অর্থে আল্লাহর ওপর ঈমান এনে থাকো, তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা প্রদত্ত যে সম্পদ তোমাদের কাছে অবশিষ্ট থাকবে তাই তোমাদের জন্য উত্তম। আমার কাজ শুধু তোমাদের বলা, আমি তো তোমাদের ওপর পাহারাদার নই।
قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد তারা বলল, হে শোয়েব, তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের দেবতাদের এবাদত ছেড়ে দেব, বিশেষ করে এমন সব দেবতাদের যাদের এবাদত আমাদের পিতৃপুরুষরা করত? তোমার নামাজ কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা আমাদের ধন সম্পদ নিয়ে যা করতে চাই তা আর করতে পারবো না? আমরা জানি নিশ্চয়ই তুমি একজন ধৈর্যশীল নেককার মানুষ। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخالفكم إلى ما أنهاكم عنه إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب সে বলল, হে আমার জাতি, তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ, যদি আমি আমার মালিকের পাঠানো একটি সুস্পষ্ট দলিলের ওপর প্রতিষ্ঠিত থাকি, অতঃপর তিনি যদি আমাকে তার কাছ থেকে উত্তম রেজেকের ব্যবস্থা করেন, তাহলে কি আমি তোমাদের তার পথে ডাকব না? আমি কখনো এটা এরাদা করি না যে কথা থেকে আমি তোমাদের বারণ করি নিজে তার বিরুদ্ধে চলে তোমাদের বিরোধিতা করব। আসলে আমি তো এর বাইরে আর কিছুই চাই না যে যদ্দূর আমার পক্ষে সম্ভব আমি তোমাদের সংশোধন করে যাব। আমার পক্ষে যতটুকু কাজ আঞ্জাম দেয়া সম্ভব তা তো একান্তভাবে আল্লাহ তাআলার সাহায্য দ্বারাই সম্ভব। আমি তো সম্পূর্ণত তার ওপরই নির্ভর করি এবং সব ব্যাপারে আমি তারই দিকে ধাবিত হই। ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد হে আমার জাতি, আমার বিরুদ্ধে তোমাদের জেদ এবং শত্রুতা যেন তোমাদের জন্যে এমন এক আযাবজনিত বিষয়ের কারণ না হয়ে দাঁড়ায় যে তোমাদের ওপরও সেই ধরনের কিছু আপতিত হবে, যেমনটি নূহ কিংবা হুদ অথবা সালেহের জাতির ওপর আপতিত হয়েছিল। আর লুতের সম্প্রদায়ের পাথর বর্ষণের সেই স্থানটি তো তোমাদের থেকে খুব বেশি দূরেও নয়। واستغفروا ربكم ثم توبوا إليه إن ربي رحيم ودود তোমরা তোমাদের মালিকের কাছে নিজেদের গুনাহের ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তওবা করে তার দিকেই ফিরে এসো। অবশ্যই আমার মালিক পরম দয়ালু ও স্নেহময়। قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهطك لرجمناك وما أنت علينا بعزيز তারা বলল, হে শোয়েব, তুমি যা ভালো ভালো কথাবার্তা বলো তার অধিকাংশ কথাই আমাদের ঠিকমতো বুঝে আসে না। আসল কথা হচ্ছে আমরা তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাদের মাঝে খুবই দুর্বল। আমাদের মাঝে তোমার আপন গোত্রের লোকজন না থাকলে আমরা অবশ্যই তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতাম। তাছাড়া তুমি তো আমাদের ওপর শক্তিশালীও নও যে অতপর আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পারবে। قال يا قوم أرهطي أعز عليكم
من الله واتخذتموه وراءكم ظهريا إن ربي بما تعملون محيط সে বলল, হে আমার জাতি, তোমাদের কাছে আমার গোত্রীয় ভাই বন্ধু কি আল্লাহ তাআলার চাইতে বেশি প্রভাবশালী যে তোমরা ওদের দোহাই দিচ্ছ? আল্লাহ তাআলাকে কি তোমরা তোমাদের পেছনে ফেলে রাখলে? জেনে রেখো, তোমরা এখন যা কিছু করছো আমার মালিকের জ্ঞানের পরিধি দ্বারা তা পরিবেষ্টিত হয়ে আছে। ويا قوم اعملوا على مكانتكم إني عامل سوف تعلمون من يأتيه عذاب يخزيه ومن هو كاذب وارتقبوا إني معكم رقيب হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের জায়গায় যা কিছু করতে চাও করে যাও, আমিও আমার জায়গায় যা করার করে যাব। অচিরেই তোমরা এই কথা জানতে পারবে কার ওপর এমন আযাব আসবে যা তাকে অপমানিত করে ছাড়বে, আর কে মিথ্যাবাদী তাও তখন জানা যাবে। অতএব তোমরা সেদিনের প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করব। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين পরিশেষে যখন আমার আযাবের সিদ্ধান্ত এলো, তখন আমি শোয়ায়েবকে এবং তার সাথে যে কয়জন মানুষ ঈমান এনেছিল তাদের সবাইকে আমার নিজস্ব রহমত দ্বারা প্রলয়ঙ্করী আযাব থেকে বাঁচিয়ে দিলাম। অতঃপর যারা আল্লাহর সাথে জুলুম করেছে সেদিন তাদের ওপর মহানাদ আঘাত হানল। ফলে মুহূর্তের মাঝেই তারা নিজেদের ঘর সমূহেই এদিকে সেদিকে উপুড় হয়ে পড়ে রইল। كأن لم يغنوا فيها ألا بعدا لمدين كما بعدت ثمود অবস্থা এমন হলো যেন সেই জনপদে কখনো তারা কোনো প্রাচুর্যই অর্জন করেনি। শুনে রাখো, এই ধ্বংসই ছিল মাদিয়ানবাসী এর চূড়ান্ত পরিণাম, ঠিক যেমন ধ্বংসকর পরিণাম হয়েছিল তার পূর্ববর্তী সম্প্রদায় সামুদের। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين আমি মূসাকে তার জাতির কাছে আমার নিদর্শন সমূহ ও নবুয়তের সুস্পষ্ট দলিল সহ পাঠিয়েছিলাম। إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد তাকে আমি পাঠিয়েছিলাম ফেরাউন ও তার পরিষদ বর্গের কাছে, কিন্তু তারা সর্বদা ফেরাউনের কথাই মেনে চলত, অথচ ফেরাউনের কোনো কাজ ও কথাই তো সঠিক ছিল না। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود কিয়ামতের দিন সে তার দণ্ডপ্রাপ্ত জাতির আগে আগে থাকবে, অতঃপর সে তাদের জাহান্নামের আগুন পর্যন্ত নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। কত নিকৃষ্ট সেই জায়গা যেখানে তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। وأتبعوا في هذه لعنة ويوم القيامة بئس الرفد المرفود এ দুনিয়াতে আল্লাহর অভিশাপ তাদের পেছনে ধাবিত করা হলো, আবার কেয়ামতের দিনও তারা কঠিন আযাবে নিমজ্জিত হবে। কত নিকৃষ্ট এই পুরস্কার যা তাদের সেদিন দেয়া হবে। ذلك من أنباء القرى نقصه عليك منها قائم وحصيد হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এ হচ্ছে ধ্বংসপ্রাপ্ত কতিপয় জনপদের কাহিনী, যা আমি তোমার কাছে বর্ণনা করছি। এদের ধ্বংসাবশেষের কিছু তো এখানে সেখানে এখনও বিদ্যমান আছে, আবার তার অনেক কিছু কালের গর্ভে বিলীনও হয়ে গেছে। وما ظلمناهم ولكن ظلموا أنفسهم فما أغنت عنهم آلهتهم التي يدعون من دون الله من شيء لما جاء أمر ربك وما زادوهم غير تتبيب। এ আযাব পাঠিয়ে আমি কিন্তু তাদের ওপর জুলুম করিনি, জুলুম তো বরং তারা নিজেরাই নিজেদের ওপর করেছে। যখন সত্যি সত্যি তোমার মালিকের আযাব তাদের ওপর নাজিল হয়েছে, তখন তাদের সেই সব দেবতা তাদের কোনো কাজেই আসেনি, যাদের তারা আল্লাহর বদলে ডাকত, বরং তারা তাদের ধ্বংস ছাড়া অন্য কিছুই বৃদ্ধি করতে পারেনি। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মালিক যখন কোনো জনপদকে তাদের অধিবাসীদের জুলুমের কারণে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই হয়। আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত কঠোর, অত্যন্ত ভয়ঙ্কর। إن في ذلك لآية لمن خاف عذاب الآخرة ذلك يوم مجموع له الناس وذلك يوم مشهود। এই কাহিনীগুলোর মাঝে তার জন্যে সত্য জানার প্রচুর নিদর্শন মজুদ রয়েছে। যে ব্যক্তি পরকালের আযাবকে ভয় করে, সেদিন হবে সমস্ত মানুষদের একত্রিত করার দিন, উপরন্তু সেটা সবাইকে উপস্থিত করার দিনও বটে। وما نؤخره إلا لأجل معدود। আমি সেদিনটি একটি সুনির্দিষ্ট সময়ের জন্যে মুলতবি করে দিয়েছি। يوم يأتي لا تكلم نفس إلا بإذنه فمنهم شقي وسعيد। সেদিন যখন আসবে, তখন কেউ আল্লাহর অনুমতি ব্যতি রেখে কোনো কথা বলবে না। অতঃপর মানুষরা দু দলে বিভক্ত হয়ে যাবে, তাদের মধ্যে কিছু থাকবে হতভাগ্য, আর কিছু থাকবে ভাগ্যবান। فأما الذين شقوا ففي النار لهم فيها زفير وشهيق। অতঃপর যারা হবে হতভাগ্য পাপী, তারা থাকবে জাহান্নামের আগুনে, সেখানে তাদের জন্য থাকবে আযাবের ভয়াবহ চিৎকার ও যন্ত্রণার ভয়াল আর্তনাদ। خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك إن ربك فعال لما يريد। তারা সেখানে থাকবে চিরকাল, যতক্ষণ পর্যন্ত আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে হ্যাঁ, তাদের কথা আলাদা যাদের ব্যাপারে তোমার মালিক ভিন্ন কিছু চান। তোমার মালিক যখন যা চান তার বাস্তবায়নে তিনি একক ক্ষমতাবান। وأما الذين سعدوا ففي الجنة خالدين فيها ما دامت السماوات والأرض إلا ما شاء ربك عطاء غير مجذوذ। অপরদিকে সেদিন যাদের ভাগ্যবান বানানো হবে, তারা থাকবে জান্নাতে, সেখানে তারা চিরদিন থাকবে, যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন বিদ্যমান থাকবে। তবে তার কথা আলাদা, যা তোমার মালিক ইচ্ছা করেন।
আর এ জান্নাত হবে এক নিরবিচ্ছিন্ন পুরস্কার যা কোনো দিনই শেষ হবে না। فلا تك في مرية مما يعبد هؤلاء ما يعبدون إلا كما يعبد آباؤهم من قبل وإنا لموفوهم نصيبهم غير منقوص। সুতরাং হে নবী, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া এসব কিছুর গোলামি করে তাদের শাস্তির ব্যাপারে তুমি কখনো সন্দিগ্ধ হও না। আসলে ওদের পিতৃপুরুষরা আগে যাদের বন্দেগী করত এরাও তাদেরই বন্দেগী করে। আমি এদের এই জঘন্য অপরাধের পাওনা পুরোপুরি আদায় করে দেব, বিন্দুমাত্র কম করা হবে না। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মূসাকেও কিতাব দিয়েছিলাম। অতঃপর বনি ইসরায়েলের তরফ থেকে তাতেও নানা রকম মতবিরোধ সৃষ্টি করা হয়েছিল। আসলে তোমার মালিকের পক্ষ থেকে এই বিদ্রোহীদের ব্যাপারে যদি আগে থেকে এই কথার ঘোষণা না করে রাখা হতো যে এদের বিচার পরকালেই হবে, তাহলে কবেই এদের ব্যাপারে দুনিয়ার গজবের সিদ্ধান্ত এসে যেত। অবশ্যই এরা এই গ্রন্থের ব্যাপারে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত আছে। وَإِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ أَعْمَالَهُمْ إِنَّهُ بِمَا يَعْمَلُونَ خَبِيرٌ। আর তখন তোমার মালিক এদের সবাইকে নিজেদের কর্মফলের পুরোপুরি বিনিময় আদায় করে দেবেন, কেননা এরা যা কিছু করছে তিনি তার সব কিছুই জানেন। فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে যেমনই করে সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকার আদেশ দেয়া হয়েছে তুমি তাতেই দৃঢ় থাকো। তোমার সাথে আরও যারা কুফরি থেকে ফিরে এসেছে তারাও যেন ঈমানের ওপর দৃঢ় থাকে। তোমরা কখনো সীমা লঙ্ঘন করো না। এরা যা কিছু করছে আল্লাহ তাআলা অবশ্যই তার সব কিছু দেখছেন। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। হে মুসলমানরা, তোমরা কখনো তাদের দিকে ঝুঁকে পড়ো না যারা ন্যায়ের সীমা লঙ্ঘন করেছে। তেমনটি করলে অবশ্যই অতঃপর জাহান্নামের আগুন তোমাদের স্পর্শ করবে। আর তেমন অবস্থায় আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না এবং সেই সময় তোমাদের কোনো রকম সাহায্যও করা হবে না। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ প্রতিষ্ঠা করো দিনের দু প্রান্ত ভাগে ও রাতের এক ভাগে। অবশ্যই মানুষের ভালো কাজসমূহ তাদের মন্দ কাজসমূহ মিটিয়ে দেয়। এটা হচ্ছে এক ধরনের উপদেশ তাদের জন্যে যারা আল্লাহর স্মরণ করে। واصبر فإن الله لا يضيع أجر المحسنين। তুমি ধৈর্য ধারণ করো, অতঃপর নিশ্চয়ই আল্লাহ তাআলা নেককারদের পাওনা কখনো বিনষ্ট করেন না।
فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين। তারপর এমনটি কেন হয়নি যে যেসব উম্মতের লোকেরা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে তাদের মধ্যে অবশিষ্ট যারা রয়ে গেছে তারা মানুষকে জমিনে বিপর্যয় সৃষ্টি করা থেকে নিষেধ করত। এদের সংখ্যা ছিল নিতান্ত কম, আমি যাদের আযাব থেকে বাঁচিয়ে রেখেছিলাম। আর জালেমরা তো যে বৈষয়িক প্রাচুর্য ছিল তার পেছনেই পড়ে থেকেছে, তারা ছিল আসলেই অপরাধী। وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون। এটা কখনো তোমার মালিকের কাজ নয় যে কোনো জনপদকে অন্যায়ভাবে ধ্বংস করে দেবেন, বিশেষ করে যখন সেই জনপদের অধিবাসীরা সংশোধনে নিয়োজিত থাকে। ولو شاء ربك لجعل الناس أمة واحدة ولا يزالون مختلفين। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মালিক চাইলে দুনিয়ার সব মানুষকে তিনি একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কারো ওপর তার ইচ্ছা চাপিয়ে দিতে চাননি। এ কারণে তারা হামেশাই নিজেদের মধ্যে মতবিরোধ করতে থাকবে। إلا من رحم ربك ولذلك خلقهم وتمت كلمة ربك لأملأن جهنم من الجنة والناس أجمعين। তবে তোমার মালিক যার উপর দয়া করেন তার কথা আলাদা। তাদের তো এজন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে তারা সত্য দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, আর তা যখন লঙ্ঘিত হবে তখন তাদের ব্যাপারে তোমার মালিকের ওয়াদাই সত্য হবে। আর সে ওয়াদা হচ্ছে অবশ্যই আমি জাহান্নামকে জিন ও মানুষ দিয়ে পূর্ণ করব। وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ أَنبَاءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهِ فُؤَادَكَ وَجَاءَكَ فِي هَٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের নবীদের কাহিনীগুলো আমি তোমাকে শোনাচ্ছি। তার উদ্দেশ্য হচ্ছে আমি এর দ্বারা তোমার মনকে দৃঢ়তা দান করব। এই সত্যের মাঝে যে শিক্ষা তা এখন তোমার কাছে এসে গেছে। তাছাড়া ঈমানদারদের জন্যে কিছু শিক্ষণীয় উপদেশ ও সাবধান বাণী এখানে দেয়া হয়েছে। وَقُل لِّلَّذِينَ لَا يُؤْمِنُونَ اعْمَلُوا عَلَىٰ مَكَانَتِكُمْ إِنَّا عَامِلُونَ। এত কিছু সত্ত্বেও যারা ঈমান আনে না তাদের বলো, তোমরা তোমাদের জায়গায় যা কুফরি কাজ করার করে যাও, আর আমরাও আমাদের কাজ করে যাব। وَانتَظِرُوا إِنَّا مُنتَظِرُونَ। তোমরা তোমাদের জাহান্নামের অপেক্ষা করো, আমরাও আমাদের জান্নাতের অপেক্ষা করছি। وَلِلَّهِ غَيْبُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَإِلَيْهِ يُرْجَعُ الْأَمْرُ كُلُّهُ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আসমান সমূহ ও জমিনের যাবতীয় গায়েব বিষয় আল্লাহ তাআলার জন্যেই নিবেদিত, এবং এর সব কয়টি বিষয় তার দিকেই ধাবিত হবে। অতএব হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তারই ইবাদত করো এবং বিপদে আপদে একান্তভাবে তার ওপরই ভরসা করো। হে মানুষ, তোমরা যা কিছু করছো সেই সম্পর্কে তোমার মালিক কিন্তু মোটেই বেখবর নন।